একটা কথা আছে, মাছে ভাতে বাঙালি। বাঙালিরা মাছ ভাত খেতে অনেক পছন্দ করে, এটা আমরা সবাই জেনে থাকি। তো শুধু মাছ ভাজা, মাছ রান্না, মাছ ভুনা এটা কত আর খাওয়া যায় বলো? খেতে হয়তো মানে বিরক্ত লেগে যায় একই টাইপের মাছ খেতে। তাই আমি আজকে পাঙ্গাস মাছের পাতুরি করে দেখাবো। খুব সহজভাবে ভিন্নভাবে তৈরি করে দেখাবো। তোমাদের খেয়ে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক তোমাদের পছন্দ হলো কি না। সাধারণের ভিতরে অসাধারণ একটা রেসিপি। তো চলো শুরু করা যাক। আমি এখানে একটা পাঙ্গাস মাছ নিয়েছি। মাথাটা আগেই কেটে রেখেছি। এখানে শুধু শরীরটা নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে। এবার শিলপাটা এটাকে ভালোভাবে থেতো করে নিতে হবে। একদম মানে ভালোভাবে থেতো করতে হবে যাতে মাছটা একদমই আগলা হয়ে যায় স্কিন থেকে এবং কাঁটা থেকে। এরপরে তোমরা এটাকে ভালোভাবে থেতো করার পরে কেচি দিয়ে কেটে মানে স্কিনটাকে ভালোভাবে ফেরে নিয়ে তারপরে চামচ দিয়ে টেনে টেনে মাছটাকে আস্তে আস্তে তুলে ফেলবা। মাছটা যখন কাঁটা থেকে আলাদা করবে তখন খুব সাবধানে করবে, এত চালু চালু করা যাবে না, যাতে কাঁটা না ঢোকে হাতে, খেয়াল রাখতে হবে এ ব্যাপারে। তো আমি চামচ দিয়ে টেনে টেনে মাছটাকে ক্লিন করে নিলাম। এই যে সামনের যে তেল টাইপের অংশটা এটা বাদ দিয়ে দিলাম। এখানে আমি মাছটার ভিতরে 1 চামচ আদা, 1 চামচ রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, 1 বাটি পরিমাণ লবণ এবং সয়াবিন তেল 1 কাপের মতো। তেলটা একটু বেশি পরিমাণ দিলাম যাতে মাছটা রাপ না লাগে খেতে গিয়ে। একটু তৈলাক্ত ভাব থাকলে খেতে ভালো লাগবে। এবার আমি এখানে কিছু পাতা নিয়ে নিলাম। তোমরা চাইলে লাউ পাতা, পুঁইশাক পাতা, যে কোনো পাতা নিতে পারো, তবে আমার মনে হয় যে পাতাটা খাওয়া যায় ওই পাতাটা নেওয়াটাই ভালো। আমি এখানে এই যে কি বলো তোমরা, দুন্দুল বলতে পারো, আমি দুন্দুল পাতা নিয়ে নিলাম। এবার কড়াইতে বসিয়ে দিলাম মাছটা। এপিট ওপিট করে ঢেকে দিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নিব। ভেজে নেব বলতে রান্না করে নেব আর কি। যেমন পাতাটা একটু সিদ্ধ হয় ওই পর্যায়ে তুলে ফেলবো, পাতাটা সিদ্ধ হয়ে গেলে তুলে ফেলবো। 3 থেকে 4 মিনিট লাগে এটা সিদ্ধ করে নিতে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মাছটাকে এবার ভুনা করে নেব, পাতুরিটাকে। তোমরা চাইলে ওই যে পাতুরিটা ভেজে নিয়েছি না ওভাবেও খেতে পারো, কিন্তু আমার কাছে মনে হলো একটু মশলা অ্যাড করলে খুবই ভালো লাগবে খেতে। তোমরা এখানে বাটা পেঁয়াজ ইউজ করতে পারো। তো আমি এখানে কুচানো পেঁয়াজ দিলাম। 3 থেকে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আদা রসুন, একটু হলুদ, একটু মরিচ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। সবসময় আমরা জানি যে হলুদের থেকে একটু মরিচটা বেশি দিতে হয়। এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভারের জন্য এটা ইউজ করলাম, তেমন জরুরি কিছু না এটা। এবার মাছটাকে দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে এপিট ওপিট করে উল্টিয়ে দিয়ে তারপরে ঢেকে দিয়ে একটু রান্না করে নেব। ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।